কাল সকালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, অথবা আমি এখনো আমার স্বামীকে ছেড়ে যাইনি। আমি আমার রুমেই বসে আছি। আমাদের বিয়ের 10টা বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমি এই 10টা বছর ধরে নিঃসন্তান। কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। শুধুমাত্র সন্তানের সুখ দিতে পারবো না এই জন্য তুমি আমাকে ছেড়ে যাবে? শুধুমাত্র আমি যেন তাকে ছেড়ে না যাই সেই জন্য সে আমার পায়ে পর্যন্ত পড়ে কান্না করেছিল। তার কান্না জড়ানো মায়া মুখটা দেখে আমি আর কোথাও যাইনি। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম, যত যাই হোক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এইভাবেই আমাদের সংসারটা কাটতেছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু হঠাৎ করেই আমার বড় জায়ের স্বামী মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তাদের 2টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলের বয়স তখন 11 বছর আর ছোট মেয়ের বয়স তখন 6 বছর ছিল। আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন বড় করে, সেখানেই স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। তবে আমার জাত ছিল ভীষণ সুন্দরী। তার চেহারা যেমন সুন্দর ছিল, তার ব্যবহার আচার আচরণও ছিল অমায়িক। তাকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাওয়ার পরে তার ছোট মেয়েটা প্রায় সময় আমার কাছে এসে ঘুমাতো এবং আমাকে অনেক ভালোবাসতো। আমার যাও মাঝে মাঝে আসতেন আর আমার শাশুড়ির সাথে ঘুমাইতো, আর 1-2 দিন হলেই চলে যাইতো। আমার শ্বশুরের জমিতে আমার স্বামী একটা বড় করে বাড়ি বানিয়েছিল, আর বাড়িতে বেশ খানি জায়গা ছিল, তো সেইখানেও আমার যা প্রায়ই আসতো। আমার স্বামীকে আমার ভাসুরের ছেলে মেয়েরা অনেক ভালোবাসতো আর শুধু তাদের বাবার কথা বলতো আর অনেক কান্না করতো। তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের 2 ভাই বোনকে নিয়ে আসে। প্রথমে তার মেয়েকে নিয়ে আমরা 3 জন ঘুমাতাম, কিন্তু তার বড় ছেলে আসার পর আমার খাটটা খুবই ছোট ছিল, এর জন্য আমার ভাসুরের 2 ছেলে মেয়ে আর আমার স্বামী খাটেই ঘুমাতো আর আমি মাদুর পেতে নিচে ঘুমাতাম। আমার ভাসুর বেঁচে থাকতে আমার স্বামীকে তারা ছোট আব্বু বলে ডাকতো, কিন্তু ইদানিং দেখতেছি আমার স্বামীকে তারা আব্বু বলেই ডাকতেছে। ভাসুরের ছেলে মেয়ে আমার খাটে ঘুমানোর কারণে আমার খাটে জায়গায় থাকতো না, যে কারণে আমি নিচেই ঘুমাতাম। প্রায় সময় নিচে ঘুমাতে অসুবিধা হতো, এর জন্য আমি অন্য রুমেও ঘুমাতাম। এভাবেই আমার স্বামীর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। প্রায় 1টা বছর পার হলো। 1টা বছর পার হওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার শাশুড়ি আমাকে আগের মতো আর ভালোবাসে না। সময় আমার বড় জায়ের প্রশংসা করে, এই সাথে আমার স্বামীও শুধু ভাবি ভাবি করে। তো এইভাবেই কিছুদিন কেটে যায়। আমাকে তো আর আগের মতো আমার স্বামী আমার শাশুড়ি দেখতেই পারে না। তো আস্তে আস্তে হঠাৎ করেই একদিন আমার শাশুড়ি আমার রুমে এসে বলে যে, বৌমা তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম যে কি আম্মা বলেন। আমার শাশুড়ি আমাকে বললো, তোমরা তো কোনোদিন আর বাবা মা হতে পারবে না। তো ছোট 2টা ছেলে মেয়ে যখন বাবা হারাইলো, তো আমি চিন্তা করছি যে তোমার ভাবির সাথে, বড় ভাবির সাথে আর তোমার স্বামীর সাথে বিয়ে দেব, আর তুমি চাইলে থাকতে পারো আর মন চাইলে চলে যেতে পারো। বিশ্বাস করেন, কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। যার জন্য নাকি আমি এতটা বছর সন্তান হারা হয়েও থাকি কিনা সেই মানুষটা আমার কথা একটাবারও চিন্তা করলো না। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বলো মা, যে এইসব কথা বলতেছে তুমি কিছু বলতে পারলা না? আমার স্বামীও বলে ফেললো, মা তো ঠিকই বলেছে। এই সময় আমি কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না আপু। আমি আমার বাবা মায়ের কাছে গিয়ে কি জবাব দিব যে যার জন্য আমি এত বছর এত কষ্ট সহ্য করে থাকলাম, আজ সেই কিনা আমাকে ছেড়ে দিবে? একটা ডিভোর্সি মহিলাকে শুধু বাবার বাড়ি না, সব জায়গাতেই যে কতটুকু অবহেলা করা হয় সেটা শুধু একমাত্র ডিভোর্সি মহিলারাই জানে। তো সব কিছুই করার আগে ভেবে দেওয়া উচিত ছিল আমার, যে কোনোদিন যদি আমার স্বামী আমাকে ছেড়ে যায়। যাই হোক, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া ছিল। আপনারাও সবকিছু করার আগে অবশ্যই ভেবে নিবেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।